হাই বন্ধুরা, বৈশাখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। খাসির মাংসের চর্বি দিয়ে ঘুগনির রেসিপি নিয়ে চলে এসেছি। চলুন দেখে নিই কীভাবে তৈরি করব। আর আমি যেইভাবে তৈরি করব ঘুগনি, এইভাবে তৈরি করলে খেতে কিন্তু খুবই সুন্দর হয়। আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আর খাসির মাংসের চর্বি দিয়ে ঘুগনি খেতে তো খুবই ভালো লাগে। প্রথমে আমি এখানে মটরগুলো 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার ভালো করে ধুয়ে মটর সিদ্ধ করে নেব প্রেসার কুকারে। যেহেতু আমি 5-6 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেই জন্যে আমার কিন্তু একটা সিটি দিলেই হয়ে যাবে মটর সিদ্ধ। এই যে বসিয়ে দিয়েছি, আর এখানে যে আলু কেটে নিয়েছি, আর এখানে খাসির মাংসের চর্বিগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, টমেটো কুচি নিয়ে নিয়েছি, আর এখানে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা বাটা নিয়ে নিয়েছি। কড়াই গরম করে সর্ষে তেল দিয়ে দিয়েছি। প্রথমে আমি চর্বিগুলোকে ভেজে তুলে নেব। এই যে চর্বিগুলো দিয়ে দিয়েছি, হালকা একটু লাল করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ওই তেলের ভিতরে গোটা জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এবার আলুগুলো দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম। প্রথমে আলুটাকে ভালো করে ভেজে নেব। আর এদিকে যে আমার মটরও সিদ্ধ হয়ে গেছে। এখানে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়ে একটু ভেজে নেব। টমেটোটা যেই গলা হয়ে যাবে, তখন আমি এই যে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার জিরের গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ। অনেকক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিতে হবে। এই যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মটরটা জল ঝরিয়ে রেখেছিলাম, মটরটা এর ভিতরে দিয়ে দিলাম। মশলার ভিতরে দিয়ে আরও আমি 4-5 মিনিট কষিয়ে নেব। আপনি মশলার ভিতরে মটরটা দিয়ে যতক্ষণ বেশি কষাবেন, তত কিন্তু খেতে ভালো লাগবে, ভালো হবে, টেস্ট হবে। এই দেখুন, আমি অনেকক্ষণ ধরেই কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এবার আমি মটর সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছিলাম, সেই জলটা ওর ভিতরে দিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো আবার হলুদ দিয়ে দিলাম, দিয়ে ফুটিয়ে নেব। এবার ফুটে উঠেছে। এবার মাংসর চর্বিগুলো দিয়ে দিলাম। চর্বিগুলো দিয়ে আরও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। এই যে আমার রেডি হয়ে গেছে। এবার আমি গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। গুঁড়ো গরম মশলা দিয়ে একটুখানি নেড়ে গ্যাসটা নিভিয়ে দেব। এই যে আমার খাসির মাংসের চর্বি দিয়ে ঘুগনি তৈরি হয়ে গেছে। এই দেখুন, এবার আমি নামিয়ে নেব। এই যে আমি ঘুগনি নামিয়ে নিয়েছি, সব বাটিতে বাটিতে বেড়ে নিয়েছি। এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট এবং প্রচুর শেয়ার করবেন। আমার এই চ্যানেলে যেই বন্ধুরা নতুন, সাবস্ক্রাইব করে দেবেন। পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রেসিপির ভিডিও পেতে। আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে দেখুন, খেতে কিন্তু খুবই সুন্দর হয়। আপনারা একবার খেলেই বুঝতে পারবেন কতটা সুন্দর হয়। আজকে এই পর্যন্তই, আবার অন্য কোনো দিন